নমস্কার বন্ধুরা, মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। দেখতেই পারছো ওয়েদারটা কেমন ভিজে ভিজে। সারাটা রাত না খুব বৃষ্টি হয়েছে, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। সকালে উঠে দেখি সেই একই অবস্থা আছে, এতটুকু পরিবর্তন নেই। তা ও সেই সকাল সকাল চলে যাচ্ছে বাজারে, যে এখন একটু বৃষ্টিটা কম আছে, তাতেই বাজারটা সেরে আসি। এরপরে চলে আসবো ঘরে। আমার যে নিত্যদিনের বাসি কাজগুলো সেগুলো সারতে হবে। তা দেখো, আজকে না একটা আনন্দের খবর আছে। সেটা কি জানো? আজকে আমার কোনো রান্না বান্না নেই, কারণ বোনের বাড়িতে নেমন্তন্ন। গতকাল ওর শাশুড়ি এসে নেমন্তন্ন করে গেছে যে মনা, কালকে আমাদের বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া করো। ঠিক আছে, ভালোই হয়, নেমন্তন্ন পেলে কার না ভালো লাগে বলো। তো ওদের বাড়িতে নেমন্তন্ন যে দুপুরে খেতে হবে, রাত্রে খেয়ে তারপর বাড়ি ফিরতে হবে। বেশ ভালো, দুবেলায় রান্না করতে হবে না। কিন্তু সকালে তো অনেক কাজ থাকে, এবার সেগুলো করছি। আর সকালে কি খাবো? আগের দিনে ভাত রয়ে গেছে। সবাই তো বিরিয়ানি খেয়েছিল, কিন্তু সকালে যে ভাতগুলো করা হয়েছিল সেগুলো ছিল, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেইগুলোই গরম করব। আর দুপদের তরকারিও রয়েছে, সেগুলোও গরম করব। ওই দিয়ে সকালে আমাদের খাওয়া হয়ে যাবে। তা বন্ধুরা, তোমরা দেখতেই পেলে দুটো ঘরের বিছানা পরিষ্কার পরিপাটি করে নিয়েছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আগে ভালো করে মুছে নেব। রান্নাঘরে যদিও বা প্রতিদিন রাত্রে আমি ভালো করে মুছে পরিষ্কার করে শুতে যাই, তবু সকালে তো রান্নাঘরে ঢুকলে একটু মুছতেই হয়। দেখো, গ্যাসটা কিন্তু আমি এভাবেই ঢেকে রাখি কাপড় দিয়ে সব সময়। তবুও কাপড়টা তুলে আবার একটু গ্যাসটা মুছে নিচ্ছি। আজকে তো তেমন একটা রান্না নেই, ওই ভাত গরম করবো আর তরকারিগুলো গরম করব। ভাতের সঙ্গে সঙ্গে কটা রুটিও করতে হয়েছিল। দেখছি যে কটা ভাত আছে আমাদের তিনজনের ভালোভাবে হয়ে যাবে। বাদ বাকিটা তো আর একজনের হবে না, মানে বিশেষ করে আমার বর। তো ও বললো যে আমাকে রুটি করে দাও আর তোমরা ভাত কটা খাও। এরপর টেবিল পরিষ্কার করতে এসে দেখি যে এই যে টেবিলের উপরে লবণের কৌটা, আচারের কৌটাগুলো রয়েছে, এর উপর একটু ধুলো জমেছে। ওগুলো একটু মুছে ফেললাম। প্রতিদিন যদি একটু টুকটুক করে অল্প অল্প করে কাজ করে রাখা যায় না, তাহলে না একদিন প্রচণ্ড পরিমাণে চাপটা পড়ে না। ঘর দরজা পরিষ্কারও থাকে আর মনটাও ভালো লাগে। এদিকে আরেকজন বই পড়তে বসেছে। পড়তে বসানো বিপদ জানো, সে বসে থাকে তো বসেই থাকে, কি যে করে ছেলেটা, ওটা নিয়েই তো বুঝতে পারি না। কাছে না বসলে কিছু করতে চায় না। বাকি কাজগুলো আমার হয়ে গেছে, এবার শুধু ঘরটা ঝাড় দেওয়া বাকি। ঘরটা ঝাড় দিয়ে বাসি কাপড়টা ছেড়ে চলে যাব সোজা রান্নাঘরে। আমরা যারা হাউস ওয়াইফ আছি, তাদের কাছে একটা দিন রান্না না করতে হলে বেশ ভালোই লাগে, তাই না? মনে হয় যে একটা বেলা যদি কেউ রান্না করে খাওয়াতো, সেখানে তো আমার দুটো বেলা রান্না করা লাগবে না। তাহলে কতটা আনন্দ আজকে। তারপরে দেখছি যে না, ঘরটা ঝাড় দিলে হবে না, বাইরেটা বেশ পাতা জমেছে, কারণ সারাটা রাত বৃষ্টি হয়েছে। ওই দেখো, সুপারি ফুলগুলো পড়ে পুরোটা ছড়িয়ে গেছে। তার ভাবলাম যে এখন বৃষ্টিটা হালকা আছে, একবারে তো বাসি কাপড়টা ছাড়তেই হবে, তাই বাইরেটা একটু ঝাড় দিয়ে আসি। ও মা, দেখি দেখো, ঝাড় দিতে দিতে এমন করে আবার বৃষ্টি শুরু হয়ে যায় যে দৌড়ে ঘরে চলে আসতে হয়। আমি ঝাড় দিচ্ছি আর ছেলে জানলা থেকে বলছে, মা তাড়াতাড়ি করো, নাহলে কিন্তু তুমি ভিজে যাচ্ছ। দেখো কীভাবে বৃষ্টিটা নেমে গেলো, দেখেছো? আমি দৌড়ে চলে আসি, বৃষ্টির জল মাথায় পড়লেই শরীরটা খারাপ। তারপরে বাসি কাপড় ছেড়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। এসে ভাতটা গরম বসিয়ে দেবো। ভাতটা গরম হয়ে গেলে তারপরে সবজিগুলো গরম করে চারজন মিলে খেয়ে নেব। তখন ওকে ডেকে বললাম, দেখো বাইরে বেগুন গাছে না বেশ কয়েকটা বেগুন হয়েছে। আবার কে কোথা থেকে এসে বেগুনগুলো নিয়ে যাবে, কারণ এই বেগুনগুলো খেতে এত টেস্টি, যে দেখে তারই ভালো লাগে। তাই গাছে কয়েকটা বেগুন যখনই হয়, কেউ না কেউ এসে ঠিক নিয়ে যায়। তারা নেওয়ার আগে আমি বলছি, বেগুনগুলো আর বেশি বড় করতে হবে না, চলো তুলে ফেলি। তাই দেখো, দুজনে মিলে বেগুন তুলছিলাম। না, আমি ভিডিও করছি, ও তুলছে। এই কটা বেগুন পাওয়া গেছে। তো যাই হোক, যে কটাই পাওয়া গেছে আমাদের ভালো হবে, একবেলা যে কোনো একটা তরকারিতে আর একটা সবজি দিয়ে মিশিয়ে খাওয়া যাবে। বেগুন তুলে ও চলে গেছে ঘরে। আর এই দেখো, আজকে আমাকে কে হেল্প করছে? বড় শেফ আমাকে হেল্প করছে। ওর বলছে যে দেখো, আমি রুটি কটা বেলে দিচ্ছি, তুমি রুটি কটা ভেজে দাও, তারপর খেতে বসে পড়ি। তা ও রুটিগুলো বেলে দিয়েছে, আমি ভেজে নিয়েছি। তারপরে দেখো, ও রুটি খাচ্ছে, আমরা ভাত খাচ্ছি। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে বাসনগুলো মাজতে।
যেহেতু বৃষ্টি হয়েছে, সকালেও বেশ ভালো বৃষ্টি হয়েছে, এই জন্য যে কাজ করতে আসে তিনি আসেনি। আজকে যেহেতু বাড়িতে থাকবো না, মানে দুপুরে চলে যাব বোনের বাড়িতে, আর বৃষ্টি এতটাই পরিমাণে হচ্ছে তিনি দুপুরেও আসতে পারবে না। তাই বাসনগুলো জমে রেখে কি করব, আমি কি করছি, সেসব বাসনগুলো মেজে ফেলছি। আগের দিনের দুপুরের বাসন, রাতের বাসন, আজকে সকালে খাবার বাসন সব কিছুই মেজে ধুয়ে পরিষ্কার করে দেখো রেখে দিয়েছি। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আর যেহেতু রান্না নেই সব ঢেকেও রেখেছি। আর ওইদিকে দেখতে পেলে বিরিয়ানির সেই হাঁড়িটা কতটা পরিমাণে কালি লেগেছে সেটাও পরিষ্কার করলাম, আর কিছুটা জলও রান্নাঘরে ভরে রাখলাম। বলা যায় এখন চারিদিকে বৃষ্টি হচ্ছে, কখন কারেন্ট থাকে না থাকে, এই জন্য এক হাঁড়ি আর একটা বড় ড্রামের 1 ড্রাম জলটা ভরে রাখলাম। অন্তত রান্নার জলটা তো থাকবে, খাওয়ার জল তো পাশের থেকে আনাই হয়। এদিকে দেখো তারপর ঘর মুছে ফেলেছি, ঘর মুছে স্নান করে চলে এসেছি। ওদিকে ছেলে এখনও পরে যাচ্ছে। আজকে একটু শাড়ি পরেছি, শাড়ি তো পরাই হয় না, তা ভাবলাম বোনের বাড়ি যখন যাচ্ছি এই শাড়িটা একটু পরি, একটু অন্যরকম সাজি, তাই না? সবসময় তো নাইটি, কুর্তি, চুড়িদার এগুলো পরেই থাকি। এতেই দেখো আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে বলো তো? ভালো লাগছে? এই দেখো আমার ফুল লুকটা, কিছুই করিনি কিন্তু শাড়িটা পরেছি, একটু সিঁদুর, হালকা লিপস্টিক আর কাজল, আর কিচ্ছু করিনি। আমরা 3-4 জনে রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি। ও গেটে তালা দিচ্ছে, এই দেখো বড় ছাতাটা নিয়ে নিচ্ছি। এই দেখো চললাম এবার বোনের বাড়ি। হেঁটে হেঁটেই গেছি, বোনের বাড়ি বেশি দূরে না, পাশেই, ওই 5-6 মিনিট লাগে হেঁটে যেতে। এসে দেখি বাড়িতে বেশ রান্নার তোড়জোড়। কি রান্না হচ্ছে, কি খাবো, এদিকে এসে দেখি বোনের যা দিদি মাছ ভাজছে, ইলিশ মাছ ভাজা। এখন দুপুরে খাবো খুদের ভাত আর ইলিশ মাছ ভাজা, বেশ ভালোই মেনু। এদিকে দেখো বোনের বাড়ির বাইরে একটু ছোট্ট বাগান করেছে ও। এই দেখো পদ্ম ফুল, কি দারুণ লাগছে বলো। এই একটা পদ্ম ফুল গাছ, এই একটা পদ্ম ফুল গাছ, এখানে ছোট ছোট পদ্ম ফুল ফোটে। আর দেখো কত বড় বড় আম হয়েছে। এই আমগুলো কাঁচা অবস্থায় প্রচণ্ড টক, আর পেকে গেলে প্রচণ্ড মিষ্টি। তারপরে চলে এলাম ঘরে। এই যে খুদের ভাত, 1 গামলা খুদের ভাত করে নিয়েছে, বাড়ির সবাই খেয়েছে, এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। এই যে বসে পড়েছি, খুদের ভাত, ইলিশ মাছ ভাজা, আলু সেদ্ধ, সঙ্গে টক শাক আর শুকনো লঙ্কা, পেঁয়াজ। বাহ, বেশ লাঞ্চ বলো, জমে যাবে। খাওয়া দাওয়া সেরে তারপরে বোনের ঘরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। দুপুরবেলা কি করব ভাবতে পারছিলাম না, একটু রেস্ট নিচ্ছি। তো জানলার কাছে বসেছিলাম, দেখি বাইরে আবার মেঘ করেছে, যখন তখন বৃষ্টি নামবে। তারপর ওকে বললাম চলো একটু বাড়িতে যাই, কারণ বাড়িটা তালা দিয়ে এসেছি, সন্ধ্যা সন্ধ্যা লেগে যাচ্ছে। তা বাচ্চা দুটোকে ওই বাড়িতে রেখে, মানে আমার বোন আর ছেলেকে রেখে আমি আর ও চলে এসেছিলাম বাড়িতে। বাড়িতে এসে দেখি টুকিটাকি একটু কাজবাজ থাকে, ঘর দরজা ঝাড়টার দিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটু লং ড্রাইভে। বললাম চলো একটু ঘুরে আসি। ঘুরতে ঘুরতে চলে গেছি নবাবগঞ্জ, মানে গঙ্গার পাড়ে। আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে নয়, সেখানে গিয়ে একটু দাঁড়ালাম। এই দেখো সন্ধ্যা সন্ধ্যা লাগছে, কি দারুণ পরিবেশ বলো। আর এই দেখো গঙ্গার পাড়ে এক জমিদারের বাড়ি, মানে পুরোনো দিনের সেই রাজমহলের মতন বাড়ি, দেখতে পাচ্ছ কি দারুণ লাগে। আমার তো এইসব জিনিস খুব ভালো লাগে, মানে একটা ইতিহাস, এই বাড়িতে কত না ইতিহাস লুকিয়ে আছে যেটা হয়তো আমরা জানিও না। সেগুলো ভাবলে একটা গায়ে লোম, মানে বলতে পারো গায়ে একটা লোমহর্ষক ব্যাপার, যে কি কত কিছুই না ঘটেছে। বাড়ির এই সাইডটা দেখেছো, এই সাইডটা কিন্তু পরিপাটি করে গোছানো, হয়তো কেউ থাকে এই সাইডটা সে ঠিকঠাক করে নিয়েছে, কিন্তু এই সাইডগুলো এখন ঠিকঠাক করেনি। তো ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এসেছি বাড়ির দিকে। ফেরার পথে দেখি দাদা ফুচকা নিয়ে বসেছে, একটু অল্প স্বল্প ফুচকা খেয়ে চলে এসেছি বোনের বাড়িতে আবার। এই দেখো বোন রান্না করছে চিকেন কষা, আর সঙ্গে না এই দেখো এটাও করছে হান্ডি চিকেন, আমাকে খাওয়াবে, যে দিদি তুই দেখে দেখ মাটির হাঁড়িতে চিকেন কেমন লাগে। তারপর রান্নাবান্না কমপ্লিট করে সবাই মিলে খেতে বসে পড়েছি। আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে, এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।